নমস্কার, ফিনোলজি বাংলাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একটা কথা সবসময় বলে দিই, আপনারা টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করবেন। তার সঙ্গে সঙ্গে ট্রেডিং ভিউ বাংলা বলে আমার একটা চ্যানেল আছে, ওপরে অ্যাবাউট সেকশনে দেওয়া আছে লিঙ্ক, সেখান থেকে কিন্তু ওখানে জয়েন করতে পারেন। কারণ অনেকেই আছেন যারা আমার কমেন্ট বক্সে এখানে বিভিন্ন স্টক নিয়ে অ্যানালিসিস করতে বলছেন, অ্যানালিসিসটা আমি ওই চ্যানেলে করে দিই। আর এই চ্যানেলে এডুকেশনাল পারপাসে আপনাদেরকে স্ট্রং করবার চেষ্টা করি যে মার্কেটে আপনারা কত সুন্দরভাবে কাজ করতে পারেন। আজকের ভিডিওতে সেটাই বলবো। তার আগে বলবো, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে আসছেন দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কারণ এডুকেশনাল হিসাবে অনেক জিনিস আপনাদের কাজে লাগবে। সঙ্গে সঙ্গে বেল আইকনটা দিয়ে দেবেন, কোনো ভিডিও যাতে মিস না হয়। পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। একটা জিনিস বলি, দেখুন, শিক্ষার কোনো মার নেই। কারণ এমন এমন পজিশানে অনেকের কাছ থেকে হয়তো আপনি স্টক রেকমেন্ডেশনে স্টক কিনে নিয়েছেন, এক্সিট বুঝতে পারছেন না, বা মার্কেটের এই টেনশানে আপনি কিভাবে নিজেকে মেনটেন করবেন বা সেই জিনিসটাকে কিভাবে রেকটিফাই করবেন, এটা কিন্তু নলেজ আপনাকে বলে দেবে, বা সেখান থেকে কীভাবে বেরিয়ে আসবেন। আর সেক্ষেত্রে কিন্তু আজকের এটা আপনার খুব কাজে লাগবে যে প্রাইস অ্যাকশান বুঝে নিলাম, এবার কাজ করা হবে খুব সহজ। প্রাইস অ্যাকশান অনেক জায়গায় অনেক রকম ভিডিওতে আপনারা দেখেন, ক্যান্ডেলটাকে ফলো করুন। ক্যান্ডেলের আমি বলবো ক্যান্ডেলটাকে না পড়ে ক্যান্ডেলের রিদম ফলো করুন, ট্রেন্ড, পালস, এগুলোকে ফলো করুন। কি আছে ক্যান্ডেল, একটা ক্যান্ডেল দেখে আপনি কি বুঝবেন? একটা ক্যান্ডেল দেখার মাধ্যমে আমরা কি বুঝি? সবুজ ক্যান্ডেল হলে আমরা বুঝি বায়ার, তাই তো? রেড ক্যান্ডেল হলে আমরা কি বুঝি? সেলার। এবার বায়ার গ্রিন ক্যান্ডেল হলো, পরের দিন তো বড় একটা রেড ক্যান্ডেল তৈরি হয়ে যেতে পারে, তাই তো? কিন্তু এই জায়গাটাতেই আমাদের প্রশ্ন, প্রাইস অ্যাকশনটাকে বুঝবো কী করে? কারণ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে প্রাইস অ্যাকশন নিয়ে। কেউ বলেছেন বড় একটা মারুবুজু গ্রিন ক্যান্ডেল মানে আপনি আগের দিন হু হু করে স্টক বাড়তে শুরু করবে। কোনো গ্যারেন্টি আছে কি? ওভারনাইট কোনো গ্লোবাল টেনশন আসবে না, আর সেই টেনশন এসে পরের দিন একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে দেবে? তাহলে আপনি তো ফাঁসলেন ওপরে। সুতরাং প্রাইস অ্যাকশন মানে হচ্ছে যে হারে বায়াররা ছুটছে, কত দূর তার গতি আছে। একটা ক্যান্ডেল তৈরি হলো রেড ক্যান্ডেল, আপনি দেখলেন, তারপরের দিন একটা গ্রিন ক্যান্ডেল আবার দেখলেন, তারপরের দিন গ্রিন ক্যান্ডেল আবার দেখলেন, আপনি মনে করলেন 3টে গ্রিন ক্যান্ডেল মানে এবার প্রাইস অনেক উপরের দিকে ছুটছে, আমি এবার বাই করলে অনেক টাকা ইনকাম করতে পারবো। যেই বাই করলেন, স্টকটা পড়ে গেল নিচের দিকে, পরের দিন রেড ক্যান্ডেল। কারণ যত বেশি গ্রিন ক্যান্ডেল তত প্রাইস ওভার ভ্যালুড, এটা তো বুঝতে হবে। 3টে গ্রিন ক্যান্ডেল মানে প্রাইস কতটা ওভার ভ্যালুড। তা আপনি যখন ওভার ভ্যালুড হয়ে গেছেন, তো প্রথম সেই গ্রিন ক্যান্ডেল মনে করুন যেটাকে আপনি ছেড়ে এসেছিলেন, সেই ক্যান্ডেলে প্রচুর বায়ার ছিল যারা এখন সেলারে কনভার্ট হয়ে গেল, তো আপনি তো ফেসে গেলেন। সেই কারণে আপনাকে প্রাইস অ্যাকশনটা ফলো করতে হবে। প্রাইস অ্যাকশন মানে হচ্ছে যে যখন তলার দিকে কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আমি একটা আদর্শ সময়ে এন্ট্রি নিতে যাচ্ছি। তলার দিকের গ্রিন ক্যান্ডেল, উপরের দিকের গ্রিন ক্যান্ডেল নয়। গ্রিন ক্যান্ডেল যেখানে খুশি হতে পারে। যখন ট্রেন্ড বুলিশ তখনও মাথায় গ্রিন ক্যান্ডেল হতে পারে, যখন ট্রেন্ড বিয়ারিশ তখনও গ্রিন ক্যান্ডেল হতে পারে। গ্রিন ক্যান্ডেল মানে এই নয় যে সব সময় আপনি বুল পজিশনে আছেন, এটা খুব ভুল ধারণা যে গ্রিন ক্যান্ডেল মানেই হচ্ছে পজিটিভ। না, নিচের দিকেও গ্রিন ক্যান্ডেল হতে পারে। আপনি যখন কোনো গ্রিন ক্যান্ডেল দেখলেন তলার দিকে, আপনি সেখানে এন্ট্রি নিলেন। ধরুন আপনি কোনো একটা ইন্ডিকেটার ব্যবহার করেন, আপনি ভেবে রেখেছেন যখনই ইন্ডিকেটারের কাছে আসবে তখন স্টকটা কী হবে? প্রাইস আন্ডার ভ্যালুড হবে। যেমন আরএসআই শিখিয়েছিলাম গত ভিডিওতে যে 30-এ, চলুন আরএসআই দেখেই বুঝাই। 30, তো 30-এ আপনি দেখলেন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, তার মানে আমি মনে করলাম এখানে এন্ট্রি নেওয়া যায়, নিলেন। তারপরে দেখলেন হট করে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়ে গেল, আর আপনার প্যালপিটেশন শুরু হয়ে গেল। আপনি প্যানিকে চলে এলেন যে আজকে কিনলাম কালকে কেন দাম পড়ে গেল। প্রশ্নটা সবার মুখে যে আজকে কিনলাম কালকে কেন দাম পড়ে গেল, তাহলে আমার বিক্রি করে দেওয়া উচিত। কিন্তু এটা প্রাইস অ্যাকশনের নিয়ম নয়। প্রাইস অ্যাকশন মানে হচ্ছে যে গ্রিন ক্যান্ডেলে আপনি ঢুকেছেন তার যে লো, সেই লোটা পরের দিন রেড ক্যান্ডেল কেটেছে কিনা দেখতে হবে আপনাকে।
যদি না কাটে তাহলে বুঝতে হবে প্রাইস অ্যাকশন এখনো ঊর্ধ্বমুখী, নিম্নমুখী নয়। প্রত্যেকটা ক্যান্ডেলের লোগুলোকে কাউন্ট করতে করতে চলুন, এটাই প্রাইস অ্যাকশান। প্রাইস অ্যাকশান মানে ওই চূড়া তৈরি করছে, নিচের দিকে বটম, ওপর দিকে বটম আউট, এত ভাববেন না। আপনি যখন গ্রিন ক্যান্ডেল এন্ট্রি নিয়েছেন, আপনার কনফিডেন্স লেভেল হবে আমি ওই লোতে গিয়ে বাই করেছি। বাকি এবার আমার ক্যান্ডেলটাকে যদি কেউ কেটে নিচের দিকে চলে আসে, তাহলে আমি কেটে বেরিয়ে যাবো, আর থাকবো না, ঠিক? বা সেটাই যদি আমার স্টপ লস দিয়ে থাকেন খুব ভালো, আর যদি স্টপ লস না দিয়ে থাকেন কোনো অসুবিধা নেই, কারণ আপনি নিচে কিনেছেন। স্টপ লসের মহিমা তখন বোঝা যায় যখন সে ওপরে কেনে। তাহলে আপনি নিচে যখন আপনার ইন্ডিকেটারের কাছাকাছি যখন কোনো গ্রিন ক্যান্ডেল, আপনি সেখানে কিনেছেন, তাহলে আপনি নিশ্চিন্ত। এইবারে দেখুন পরে রেড ক্যান্ডেল এসে আপনার ক্যান্ডেলের লোকে কাটছে কিনা। যতক্ষণ না কাটবে ততক্ষণ হোল্ডে থাকুন, কারণ ততক্ষণ ট্রেন্ড কিন্তু ওপরের দিকেই যাবে। যেই পরের দিন রেড ক্যান্ডেল হলো, আপনি দেখলেন আপনার লো কাটেনি, এইবারে পরের দিনের ক্যান্ডেল দেখবেন আবার গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, কারণ ট্রেন্ড তো বুলিশ। ট্রেন্ড যখন বুলিশ, তখন আপনি হাজার চেষ্টা করে বেরিয়ে যদি না যান, ওকে উপরের দিকেই যেতে হবে। আর 100%-এর মধ্যে 80% মানুষ এই ভুলটাই করে। রেড ক্যান্ডেল মানে আউট, গ্রিন ক্যান্ডেল মানে ইন, হাই লো এর ব্যাপার আছে। তো যে গ্রিন ক্যান্ডেলে আপনি ঢুকলেন তার লোকে আগে মার্কিং করে দিন, দেখবেন পরের দিন রেড ক্যান্ডেল এসে কাটতে পারেন। যদি না কাটতে পারে হোল্ডে থাকুন, পরের দিন দেখবেন আবার একটা গ্রিন ক্যান্ডেল এসে ওই রেড ক্যান্ডেলের মাথাকে কেটে উপরে দিয়ে দিয়েছে, আপনি চলে এসছেন প্রফিটে। এটাই প্রাইস অ্যাকশন। ঠিক এরকম করতে 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 চলতে থাকুন। যেই দেখবেন একখানা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, আমি আলাদা করে ডোজি ক্যান্ডেল আপনাদেরকে এঁকে দেখালাম না, আপনারা সার্চ করলে ডোজি ক্যান্ডেল জানেনই সবাই, যে ডোজি এমন একটা ক্যান্ডেল যে ক্যান্ডেলের মধ্যে বায়ার আর সেলার দুজনে কিন্তু সমানভাবে লড়াই করে। যে ডোজি ক্যান্ডেল এসে গেল, তখন আমাকে ভাবতে হবে যে মার্কেটে বায়ার যারা ছিল তারা কিন্তু উইক হচ্ছে, সেলার এসে গেছে। সেলার কারা? যারা বাই করেছিল তারাই সেলার, যারা অনেক আগে বাই করেছিল। ধরুন আপনার সময়ে যারা বাই করেছিল, আপনি তো আপনার ইন্ডিকেটারের কাছে গিয়ে বাই করেছেন, আপনি তো ভুল করেননি, তার মানে আপনি তো সস্তায় কিনেছেন। এখন আপনাদের মধ্যে কেউ আছে যারা সেল করতে এসছে। এইবারে ওই যে ডোজি ক্যান্ডেলটা আছে তার যে লো, সেটাকে মার্কিং করে দিন। আগে যেমন এদিকের ক্যান্ডেলে মার্কিং করতে বলেছিলাম আগের ক্যান্ডেলে, এইবারে ডোজি ক্যান্ডেলের লোটাকে মার্কিং করে দিন। কারণ আপনি এখন বুঝতে পেরেছেন প্রাইসের অ্যাকশন কি। বায়ারদের যে গ্রিন ক্যান্ডেল চলছিল, শুধু তো গ্রিন ক্যান্ডেল হবে না, তার মধ্যে ছোটো ছোটো রেড ক্যান্ডেলও আসবে। কিন্তু ওই বলেছি যতক্ষণ না গ্রিন ক্যান্ডেলের লোকে কাটতে পারবে ততক্ষণ ওই রেড ক্যান্ডেলটাকে বুল ক্যান্ডেল হিসাবেই ধরবেন, যতই ওখানে সেলিং প্রেশার আসুক না কেন। এইবার উঠতে উঠতে যখন আপনার কাছে ডোজি চলে এলো, ডোজির লোটাকে মার্ক করে দিন। যতক্ষণ না ওই ডোজিটা ভাঙছে ততক্ষণ পর্যন্ত আপনি ভাববেন যে ট্রেন্ড কিন্তু রিভার্স হবে না। কারণ ডোজি দুভাবে ফর্ম হতে পারে, এক রাস্তার মাঝখানে তৈরি হতে পারে, দুই মোড়ের মাথায় তৈরি হতে পারে। মোড়ের মাথা মানে যেখানে চূড়া। এইবারে যদি পরের দিনের ক্যান্ডেল দেখা যায় গ্রিন হয়েছে, ডোজি ক্যান্ডেলের ওপরে চলে গেছে, তাহলে আপনি তো আবার হোল্ড করবেন। এর মানে হচ্ছে আপনি স্টককে ততক্ষণ পর্যন্ত ছাড়ছেন না যতক্ষণ পর্যন্ত না প্রাইস এই অ্যাকশানটা তৈরি করছে যে আমার কিন্তু সেলিং প্রেশার আসছে। হলো। এইবারে দুটো জিনিস হতে পারে, এক গ্রিন ক্যান্ডেল হয়ে গেল, আবার উপরের দিকে চলতে শুরু করলেন সেম ফরম্যাটে, লোগুলোকে মার্কিং করতে করতে চলুন। যদি দেখা যায় না পরের দিন ডোজি ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, ঘাবড়াবেন না। ততক্ষণ পর্যন্ত ঘাবড়াবেন না যতক্ষণ না রেড ক্যান্ডেলের বডি ওই ডোজি ক্যান্ডেলের লোটাকে কেটে নিচের দিকে নেমে আসে। যদি নেমে আসে, একদম কনফার্মেশন দিয়ে দিল প্রাইস অ্যাকশন যে আপনার প্রফিট বুক করার টাইম এসে গেছে। যদি শর্ট টার্মে কেউ কাজ করেন, মানে নিচে কিনে ওপরে বেচার যারা কাজ করেন। লং টার্মে তো এই ভোলাটিলিটিগুলো কোনো কারণ, কোনো হিসেব রাখে না, সেগুলো আপনার দেখার প্রয়োজনও নেই। কিন্তু শর্ট টার্মে যারা প্রফিট বুক করে সংসার চালান বা শর্ট টার্মে যারা কাজ করেন, তারা এই জিনিসটাকে অবশ্যই ফলো করবেন যে ওই যে ডোজি ক্যান্ডেল তৈরি হলো, যেখানে তার যে রিদমটা ছিল সেই রিদমটা এবার ভেঙে গেছে, কিন্তু পরের দিন দেখা গেলো আবার গ্রিন ক্যান্ডেল, অটোমেটিক আপনি ওপরের দিকে চলতে শুরু করুন। কিংবা পরের দিন রেড ক্যান্ডেল, কিন্তু ডোজি ক্যান্ডেলের লোটাকে কাটেনি, তার মানে এখনও কিন্তু ট্রেন্ড বলছে আমি পজিটিভ ট্রেন্ডে আছি, রিভার্সালে যাইনি। তারপরের দিন যদি কোনো রেড ক্যান্ডেল এসে লোটাকে কেটে দেয়, তুরন্ত সেখান থেকে বেরিয়ে যান। তার মানে আপনাকে কিন্তু ইন্ডিকেশন দেওয়া হয়ে গেছে যে আপনি
আপনার ট্রেড এখানে ওভার হয়ে গেছে, আপনি যে টাকাটা খাটিয়েছিলেন প্রফিট বুক করার টাইম হয়ে গেছে। এইবারে যদি দেখা যায় না কাটেনি, আবার উপরের দিকে চলতে শুরু করুন, উপরের দিকে চলতে শুরু করুন, এটাকে বলা হয় প্রাইস অ্যাকশন। ছবিতে গিয়ে প্রাইস অ্যাকশন দেখে আপনি কিচ্ছু বুঝবেন না। তার মানে মুদ্রা কথা যেটা দাঁড়ালো প্রাইস অ্যাকশনের, যারা ছোট ছোট প্রফিট নিয়ে কাজ করছেন, মানে নিচে কিনে ওপরে বেচবেন, যারা লং টার্ম ভিউ নেই, 1 বছর 2 বছর 5 বছর 10 বছরের ভিউ যাদের নেই, যারা মনে করছেন আজকে কিনবো ভাই 15 দিন পরে বেরিয়ে যাব, তারা সবসময় নিফটি 100-এর বাইরে কোনো স্টকে কাজই করবেন না। আমি প্রচুর স্টক অ্যানালিসিস করতে গিয়ে ট্রেডিং ভিউ বাংলাতে দেখেছি তারা বিভিন্ন ধরনের স্টকে পড়ে আছে, তাদের উঠতে কিন্তু অনেক সময় লাগবে। সুতরাং আপনাদেরকে বলবো নিফটি 100 ম্যাক্সিমাম নিফটি 200-এর মধ্যে কাজ করতে পারেন। যে শেয়ারটাকে বেছে নেবেন আগে তাকে চার্টে দেখবেন যে আপনার যে ইন্ডিকেটার, ধরুন আপনার মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটার, তো আগে দেখুন মুভিং অ্যাভারেজের কাছে চলে এসছে কিনা। অত দেখতে হবে না যে স্টক ঘুরছে কিনা, স্টক নিচের দিকে যাচ্ছে কিনা। মুভিং অ্যাভারেজের কাছে চলে এলো মানে সেই সময়ের জন্য স্টকস হচ্ছে আপনার কাছে সস্তা, কিংবা RSI এর 30-এ বা 40-এ যদি চলে আসে তো আপনি দেখলেন সস্তা, আপনি দেখলেন ওখানে একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম হয়েছে, আপনি কিনে নিলেন। ক্লিয়ার? এইবারে দেখো উঠতে দিন, যেখানে উঠে গেল আপনার মনে হলো না অনেকটা উঠে গেছে, এইবারে একটা দুটো ক্যান্ডেলের পর থেকেই আমার ওই লাইনটা দেওয়া শুরু করে দিন। যেই লোগুলোতে মার্কিং করতে করতে যাবেন, যখনই লোটাকে কেটে বডি তৈরি করবে কোনো রেড ক্যান্ডেল, আপনি সেই প্রাইস অ্যাকশন থেকে বেরিয়ে যাবেন, মানে আপনার প্রাইস অ্যাকশন শেষ। এইখানে এই স্টকের মধ্যে যে প্রাইস অ্যাকশন তৈরি হচ্ছিল সেটা আপনার কাছে শেষ। এবার আবার দ্বিতীয় এখান থেকে প্রফিট বুক, আবার দ্বিতীয় কোনো স্টকস, সেখানে আবার গিয়ে দেখব কোথায় আমি এরকম পজিশন তৈরি হচ্ছে সেখানে এন্ট্রি নেব। কিন্তু সবসময় মনে রাখবেন সব স্ট্র্যাটেজি কিন্তু সব স্টকের জন্য নয়। দেখা গেল আপনি কোনো একটা পেনি স্টকে গিয়ে এই ভুলটা করতে বসেছেন, তো পেনি স্টক দেখা গেল আপনি কিনলেন আরও নিচে চলে গেল, তার লিকুইডিটি কম, দেখা গেল সেলারি বেশি, বায়ার নেই, সুতরাং আপনি কিন্তু নিচের দিকে চলে যাবেন। নিফটি 200-এর মধ্যে ম্যাক্সিমাম কাজ করুন এগুলো, কারণ এই কোম্পানিগুলো অনেক বড়, এদের মার্কেট ক্যাপ অনেক বড়, কিন্তু অনেক রকমের প্রাইস অ্যাকশন দেখে কোনো লাভ নেই। কেউ বলবে মারুবুজু, আপনি এন্ট্রি নেবেন পরের দিন হয়ে যাবে রেড মারুবুজু, তাহলে কোন দিকে যাবেন? সেই কারণে বারবার বলছি এই ডাবল টপ ডাবল বটম এত কিছু দেখার দরকার নেই। যেখানে আপনার সুইং হাই করবে বা যেখানে মোড়ের মাথা তৈরি করবে, মোড়ের মাথা মানে আমরা সবাই জানি 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়, যেখান থেকে মানুষ যেখানে খুশি যেতে পারে, তাই তো? তো সেই মোড়ের মাথাটা এমন আছে যেখান থেকে স্টকটা তার লোকে কেটে দিল, মানে আপনি যে ক্যান্ডেলটার লোকে মার্কিং করেছেন সেখানে কেটে দিল, তার মানে তো লো হয়ে গেল। একটা গ্রিন ক্যান্ডেল যার ক্লোজিং ওপরে ছিল, মাথায় একটা গ্রিন ক্যান্ডেল যার ক্লোজিং ওপরে ছিল, তাহলে এই গ্রিন ক্যান্ডেলের থেকে ওই গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং ওপরে বেশি, মানে একটা চূড়া হলো। তারপরের দিনের রেড ক্যান্ডেল কি হলো, ওই গ্রিন ক্যান্ডেলের নিচে ধরলো, আবার চূড়াটা নিচে নেমে গেল, তাহলে কি হলো, সোজা একটা মোড়ের মাথা তৈরি হলো। মোদ্দা কথা, যখনই প্রাইস অ্যাকশন ফলো করবেন একটা জিনিসই ফলো করবেন, রেড ক্যান্ডেলের নিচে গ্রিন ক্যান্ডেলের নিচে কিনবেন, দেখতে দেখতে চলুন যে কতদূর পর্যন্ত যাচ্ছে, আর মার্কিং করতে করতে চলুন। যেই দেখবেন রেড ক্যান্ডেল এসে আপনার মার্কিং করা রেখার তলায় চলে এলো, প্রাইস অ্যাকশন শেষ, আর কিচ্ছু দেখার দরকার নেই আপনার। যে কেটে এরপরে হতে পারে স্টক আবার উপরে চলে গেল, কিন্তু টেকনিক্যালি আপনি গুড, আপনি যেভাবে মার্কেট থেকে বেরিয়েছেন টেকনিক্যালি গুড। এবার টাকা দ্বিতীয় জায়গায় শিফট করুন, দ্বিতীয় কোনো স্টক দেখুন, আর সেম স্ট্র্যাটেজি ফলো করুন, প্রাইস অ্যাকশন। এই প্রাইস অ্যাকশনের স্ট্র্যাটেজিটা ফলো করলে আপনার চান্সেসটা অনেক বেরিয়ে যাবে মার্কেটে। একটা জিনিস মাথায় মনে রাখবেন, মার্কেটে কত টাকা প্রফিট বুক করছেন তার থেকেও বড় কথা আপনি মার্কেটে টিকে কতদিন আছেন। যতদিন আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন তত বেশি মার্কেট থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। আজকের জন্য এতটুকুই, আশা করি প্রাইস অ্যাকশন আপনারা খুব ভালোভাবে শিখলেন। আবার বলছি, ফিনোলজি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ট্রেডিং ভিউ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কোনো স্টক সম্বন্ধে জানতে হলে সেখানকার কমেন্ট বক্স বা আমার হোয়াটসঅ্যাপে দিন, তার সঙ্গে সঙ্গে আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে যান। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।